আম মাখানো পছন্দ করে না পৃথিবীতে কি এমন মানুষ আছে? থাকলেও তার সংখ্যা খুবই কম। তাই তো বাসায় এসে প্রথমে গেলাম আম মাখানোর জন্য। আর গাছ থেকে ছিঁড়ে এইভাবে আম মাখানোর মজাই আলাদা। আমি যখন আম মাখাচ্ছিলাম আমার আশেপাশের ছোট ভাই বোনেরা তো পুরো বসে আছে যে কখন মাখানো শেষ হবে, ওরা খাবে এজন্য। তো আমগুলো পেড়ে আমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, দেন এগুলোকে কুচি কুচি করার পালা। আমি প্রথমে বড়টা দিয়ে করতেছিলাম, তখন দেখলাম যে বেশ বড় হচ্ছে, দেন ছোটো দিতে শুরু করলাম। আর আমগুলো এত ছোট ছোট হয়েছিল আর খাইতে তো পুরো জোস ছিল। দেন আমের ফাইনাল লুকটা এমন ছিল, মানে এটা দেখেই পুরা জিভে জল চলে আসতেছিল। দেন পালা এবার লেবুর পাতা আনার জন্য। বাসার পেছনে বাগানে গেলাম লেবুর পাতা ছেঁড়ার জন্য, কারণ যে কোনো ভর্তা বা কোনো জিনিস মাখানোর জন্য লেবুর পাতা না হলে চলেই না। তো লেবুর পাতাগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে আমের সাথে দিয়ে দিলাম। এবার ঝাল পোড়ার পালা। তো অ্যাট ফার্স্ট টাইম আমি গ্যাসের চুলায় এইভাবে ঝাল পোড়াতে যাই, তো একদম পুরো আগুন ধরে যাচ্ছিলাম। আমি তো খুব ভয় হয়ে যাচ্ছিলাম যে কি হবে। তো কিছুই হয় না, আমি এইভাবে ঝালটা পোড়াই ফেলি। ঝালটা পোড়ানোর পর এমন দেখতে হয়। আর ঝাল পোড়ানো দিয়ে আম মাখা খাওয়ার মজাই আলাদা। তো আমি এখানে ঝালটা সুন্দর করে মাখিয়ে এর সাথে লেবুর পাতাটাও সুন্দর করে মাখিয়ে নেই, কারণ লেবুর পাতাটা ভালো করে না মেশালে এর থেকে মেইন সেন্টটা বের হয় না। দেন জিরার গুঁড়াটা মাখিয়ে সুন্দর করে আমটা মাখায়। আর এখানে মানে সবাই তো চারিপাশে বসে আছে বাচ্চারা যে কখন মাখানো শেষ হবে। দেন এটা হচ্ছে ফাইনাল লুক। আর আমটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর খাইতে হয়েছিল, বলার মতো না একদমই। দেন আমরা সবাই মিলে খাই, আসলে অনেক সুন্দর ছিল।